ফাইবারে আর আগের মতো কাজ নাই। গত কয়েক মাস ধরে ফ্রিল্যান্সিং কমিউনিটিতে এই কথাটা অনেক বেশি শুনতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি কাজ নাই, নাকি আপনি যে স্কিলটা নিয়ে কাজ করতেন সেটা ব্যাকডেটেড হয়ে গেছে? কারণ কোনো বিজনেস বা কোম্পানি কখনোই তাদের কাজ থামায়ে রাখে না। তারা শুধু নতুন টেকনোলজি, নতুন ট্রেন্ড এবং নতুন সলিউশনের দিকে চলে যায়। সম্প্রতি ফাইবার তাদের বিজনেস ট্রেন্ড ইন্ডেক্স 2026-এর রিপোর্ট প্রকাশ করছে, যেখানে 2026-এ লক্ষ লক্ষ ক্লায়েন্ট কি বিষয়ে কাজ দিচ্ছে বা সার্চ করতেছে এই সকল বিষয়ের উপরে বড় একটা রিপোর্ট পাবলিশ করে 10ই জুন। যেই বিষয়টাই আমরা অ্যানালাইসিস করব এই ভিডিওতে এবং জানার চেষ্টা করব ফাইবারে এই মুহূর্তে 2026-এ সবচেয়ে ট্রেন্ডি এবং ডিমান্ডিং স্কিল কোনটা, যেটা ক্লায়েন্ট খুঁজতেছে। ফাইবারের এই রিপোর্ট অনুযায়ী অনেকগুলো স্কিলের ডিমান্ড অনেক বেশি বাড়ছে। এই স্কিলগুলো কি কি এবং কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাইছে এবং আপনার স্কিলটা এটার মধ্যে আছে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই একটি ভিডিওতে। তাই আপনি যদি 2026 এবং এর পরবর্তী সময়ে ফাইবার ফ্রিল্যান্স মার্কেটে কাজ করতে চান, তাহলে এই ট্রেন্ডটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে সরাসরি চলুন আমরা রিপোর্টটা দেখি ফাইবার কি বলতেছে। ফাইবার প্রত্যেক বছরই নির্দিষ্ট একটা টাইমে রিপোর্ট পাবলিশ করে, যে সময়টাতে বিভিন্ন বিজনেস ট্রেন্ড নিয়ে আলোচনা করা হয়। তাদের প্ল্যাটফর্মে বায়াররা কোন বিষয়ের উপর সব থেকে বেশি সার্চ করতেছে, কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি কাজ দিচ্ছে এবং বর্তমান সময়ে কোন স্কিলটা ট্রেন্ডে আছে, ডিমান্ডে আছে, সেই বিষয়ের উপরে তারা প্রতি বছরই অলমোস্ট একটা করে রিপোর্ট পাবলিশ করে। 10ই জুন 2026, অর্থাৎ আজ থেকে 5 দিন আগে তারা আরও একটা রিপোর্ট পাবলিশ করে, যেখানে তারা টাইটেল দেয় বিজনেস ট্রেন্ড ইন্ডেক্স 2026 এআই অটোমেশন এডিশন। অর্থাৎ তারা বিজনেস ট্রেন্ড ইন্ডেক্স 2026 অনুযায়ী এআই অটোমেশনের যে এডিশনটা আছে সেই সম্পর্কে তারা একটা ওভারভিউ দিয়েছে, যেখান থেকে আমরা জানতে পারবো 2026-এ ফাইবার বিজনেস ট্রেন্ড ইন্ডেক্স কি বলতেছে, বায়াররা ফাইবারের এই মধ্যে কোন টপিকটা সব থেকে বেশি সার্চ করতেছে এবং কোন টপিকের উপরে সবচেয়ে বেশি কাজ পাওয়া যাইতেছে বর্তমান মার্কেট প্লেসগুলোতে। যেই বিষয়টার উপর ডিপেন্ড করে ফাইবার একটা রিপোর্ট পাবলিশ করে এআই অটোমেশন এডিশন এই টাইটেলটা ব্যবহার করার মাধ্যমে। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে বুঝতে পারবো যে ফাইবার আসলে কি বোঝাইতে চাইতেছে এই রিপোর্টটার মাধ্যমে এবং কোন কাজগুলো ডিমান্ড কতটুকু বাড়ছে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা ডিমান্ড বুঝতে পারবো, ট্রেন্ড বুঝতে পারবো, তখন আমরা সেই অনুযায়ী স্কিল ডেভেলপ করতে পারবো এবং সেই অনুযায়ী এই প্ল্যাটফর্মটাতে কাজ করতে পারবো। একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে হাউ বিজনেস আর ইউজিং এআই অ্যান্ড অটোমেশন, কিভাবে বিজনেসেসগুলো এআই অ্যান্ড অটোমেশন ব্যবহার করতেছে সেই বিষয়টা এখানে বলা আছে। শুরুতেই বলা আছে এআই অটোমেশন অন ফাইবার কভার এভরিথিং ফ্রম ওয়ার্কফ্লো অটোমেশন অ্যান্ড এআই এজেন্ট টু কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ এআই অটোমেশন এই টপিকের উপরে ফাইবারের সব কিছু কভার করা আছে। ওয়ার্কফ্লো অটোমেশন, এআই এজেন্ট ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, প্রত্যেকটা বিষয়ে কি ইউজ হচ্ছে, এখন এআই ব্যবহার হচ্ছে এবং এটার যে মার্কেট ডিমান্ড সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বলে দিছে। Demand is growing fastest in the content related use case, 278% in video and animation compared to technical implementation, 94% programming and tech, and marketing workflow 62% digital marketing or A related. Now outpacing growth in data focusing application, এটা 3% ডেটা নিয়ে যারা কাজ করতেছে তাদের ডিমান্ড বাড়ছে। While AI is often linked by backend efficiency and data analysis, business are currently using the most front-end, especially content production and customer facing workflow. অর্থাৎ এই জায়গাতে শুরুতে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে এআই কোন কোন বিষয়গুলোতে ব্যবহার হচ্ছে এবং এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কোন বিষয়গুলোর ডিমান্ড অনেক বেশি বাড়তেছে। যেমন এআই অ্যাডাপশনের ফলে কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডটাতে অনেক বেশি পরিবর্তন আসছে, যার ফলে ভিডিও এন্ড অ্যানিমেশনের চাহিদা বাড়ছে 278% হারে। কারণ এআই অ্যাডাপ্ট করার পরে আগের থেকে অনেক কম সময়ে ভিডিও প্রোডাকশন করা যাচ্ছে। সো ভিডিও অ্যানিমেশনের এটা অনেক বেশি চাহিদা বাড়ছে অল্প সময়ে করতে পারার কারণে। এরপরে টেকনিক্যাল স্কিলের চাহিদা বাড়ছে 94%, মার্কেটিং ওয়ার্কফ্লো 62%, ডেটা নিয়ে যারা কাজ করে তাদের পার্সেন্টেজ বাড়ছে 3% এবং আদার যে বিষয়গুলো আছে এই বিষয়ের কিছু পার্সেন্টেজ বাড়ছে। যে বিষয়গুলো এখানে বলা আছে, এখানে যে বিষয়গুলো মেনশন করা আছে এই সেম কাজগুলো আমরা এআই ব্যবহার না করেও পারবো। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা কাজই এআই না আসলেও আমরা করতে পারতাম। এআই আসার পরে এই সেক্টরগুলোতে স্পেসিফিকভাবে কি কি নতুন যোগ হয়েছে এবং ডিমান্ড বাড়ছে এই বিষয়টা এর নিচেই বলা আছে যে এআই জেনারেটেড ভিডিও কন্টেন্ট ইজ অন দ্য রেইজ 265%, অর্থাৎ 265% বৃদ্ধি পাইছে। কোন ক্ষেত্রেগুলোতে? এআই ইউজিসি ভিডিও অ্যাডের ক্ষেত্রে, 63% ফর এআই ভিডিও অ্যাডসের ক্ষেত্রে। অর্থাৎ ইউজিসি এআই ভিডিও অ্যাডের ক্ষেত্রে 265% ইনক্রিজ করছে বা রেইজ করছে
এবং 63% বাড়ছে এআই ভিডিও অ্যাডসের ক্ষেত্রে। আমাদের প্রথম টপিক থেকে আমরা বুঝতে পারতেছি যে এআই অ্যান্ড অটোমেশন কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডটাকে কতটা অ্যাডাপ্ট করছে এবং ভিডিও অ্যানিমেশন, প্রোগ্রামিং টেক এবং এই মার্কেটিং সেক্টরগুলোতে এআই ব্যবহার করার ফলে কতটা বেশি বৃদ্ধি পেয়েছে আগের থেকে। এবং এখানে স্পেসিফিক যদি এআই ভিডিও প্রোডাকশন নিয়ে কথা বলি, এআই ইউজিসি কন্টেন্ট, এআই ভিডিও অ্যাডস, এটার উপরে হিউজ একটা চাহিদা তৈরি হয়েছে 265% এবং 63% পর্যন্ত ইনক্রিজ করছে দুইটা সেক্টরে। এআই কন্টেন্ট ক্রিয়েশনের পরে আরও একটা টপিক মেনশন করা আছে, এটা হচ্ছে এআই অটোমেশন, যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি, যে বিষয়টা নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি। সো এআই অটোমেশনের ডিমান্ড কী হচ্ছে, শিফটিং হচ্ছে, এবং অটোমেশন কী হচ্ছে, ডেটা টাস্ক, এই বিষয়গুলো অনেক বেশি হচ্ছে। ডেটা রিলেটেড যে টাস্কগুলো আছে সেগুলোর চাহিদা বাড়ছে 210% হারে। এছাড়াও পিডিএফ, এক্সেল রিলেটেড যে কাজগুলো আছে, শিফটিং, ডেটা রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো মানুষের পরিবর্তে এআই দিয়ে কাজ করানোর চাহিদা বাড়তেছে 153% হারে। এটার পাশাপাশি ট্রেডিশনাল ম্যানুয়াল টাস্ক যেগুলো ছিল সেই কাজগুলো অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে। 10% করা হচ্ছে ডাটা এন্ট্রি ক্ষেত্রগুলোতে এবং 20% কপি পেস্ট যে ওয়ার্কগুলো ছিল সেই কাজগুলো এআই অটোমেশন করতেছে। এটার পাশাপাশি সবথেকে বেশি যে বিষয়টা বৃদ্ধি পাইছে এটা হচ্ছে N8N এআই অটোমেশন, যেখানে আমরা ওয়ার্কফ্লো অটোমেশন করে থাকি। অর্থাৎ এআই অটোমেশন শেখার জন্য N8N, JPR, গো হাই লেভেল এই বিষয়টা নিয়ে কাজ করতে হয়। সো N8N হচ্ছে ওয়ান অফ দেম। N8N অটোমেশনের চাহিদা বাড়ছে 125% হারে। জাস্ট ইমাজিন করুন, শুধুমাত্র অটোমেশন সেক্টরে স্পেসিফিক N8N অটোমেশনের কাজের চাহিদা বাড়ছে 125% হারে। এটার পাশাপাশি আপনি অবাক হবেন যদি ক্লড কোডেরটা দেখেন। ক্লড কোডের চাহিদা বাড়ছে 938%। অর্থাৎ মার্কেটে আসার পরে নর্মাল যে জব আছে, নর্মাল জবের চাহিদা যদি থাকে 100%, তাহলে ক্লড কোডের চাহিদা হচ্ছে 938%। ক্লড কোড বলেন, N8N অটোমেশন বলেন বা ভাইব কোডিং বলেন, এই যে বিষয়গুলো আছে, এজেন্ট বিল্ডিং, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এআইয়ের ভিতরে পড়ে, এআই অটোমেশন বা এজেন্ট ডেভেলপমেন্টের ভিতরে পড়ে। সো এটার কারণে ক্লড কোড বলেন, N8N বলেন, ভাইব কোডিং বলেন বা এই যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোর ডিমান্ড অনেক বেশি বাড়ছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এআই অটোমেশন এই স্কিলটার ভিতরে পড়ে। আপনি যদি আরও ডিটেলস দেখেন তাহলে দেখবেন যে আমাদের এআই পাওয়ার্ড ইন্টিগ্রেশন যে বিষয়টা আছে, এআই ভয়েস এজেন্টের 49% মানে 49% এক্সট্রা বৃদ্ধি পাইছে। এআই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে 92% বেশি ডিমান্ড বাড়ছে এবং এআই ওয়েবসাইট ডেভেলপমেন্টে বাড়ছে 39%। সবথেকে বেশি কোনটা বাড়ছে? সবথেকে বেশি বাড়ছে ক্লাউড কোড এবং দ্বিতীয়তে আছে এআই অটোমেশন। এই দুইটা বিষয়ের চাহিদা অনেক বেশি বাড়ছে ফাইবারে এআই অটোমেশন রিলেটেড ওয়ার্কের ভিতরে। বাই দ্য ওয়ে, এই ওভারভিউটাতেই আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেলাম এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট কতটা ডিমান্ডিং, এবং এই স্কিলটা যদি শিখি তাহলে আমাদের ফিউচার ক্যারিয়ার কতটা ব্রাইট হবে। আপনিও যদি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে চান বা নিজের সাস প্রোডাক্ট বিল্ড করতে চান বা প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে জয়েন করতে পারেন এআই অটোমেশন মাস্টারি আমাদের এই ব্যাচটাতে। এই মুহূর্তে আমাদের ব্যাচে এইটি এনরোলমেন্ট চলতেছে। এনরোলমেন্ট চলবে 17 জুন পর্যন্ত। আপনিও যদি নিজের ক্যারিয়ারকে মাত্র 2 মাসের মতো রিবিল্ড করে নতুন একটা স্কিল শিখে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান, তাহলে জয়েন করতে পারেন এই ব্যাচটাতে। ইতিমধ্যে আমরা সফলতার সাথে 7টি ব্যাচ কমপ্লিট করেছি। ব্যাচ 8-এ আর অল্প কিছু সিট রয়েছে, তাই বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করুন অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে এনরোল করুন। এরপরে আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে হিউম্যান এক্সপার্টিজ স্টিল অ্যাট দ্য সেন্টার অফ রাইটিং, অর্থাৎ হিউম্যান এক্সপার্টিজ যে বিষয়টা আছে এটাও এখনও সেন্টারে আছে, এটাও এখনও কাজ হচ্ছে। বাট হিউম্যান থেকে আমাদের যে এআই ড্রিভেন যে কাজগুলো আছে সেগুলোর চাহিদা আরও বেশি হারে বাড়ছে, যে বিষয়গুলোই আমাদের এখানে দেওয়া আছে। শপিফাই ডিমান্ড শিফটিং, শপিফাই রিলেটেড কাজের চাহিদা যে বিষয়গুলো আছে এখানে অনেক বেশি ডিমান্ড বাড়ছে। শপিফাই রিলেটেড ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, স্পিড অপটিমাইজেশন, এগুলো ডিমান্ডও দেখেন হিউজ পরিমাণ বাড়ছে। এরপরে যদি আমরা মার্কেটিংয়ে যাই তাহলে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মনিটাইজেশন, এই বিষয়টার চাহিদা 2026 এসে অনেক বাড়ছে, কারণ 2026 এসে ফেসলেস ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের এটা কিন্তু অনেক বেশি চাহিদা বাড়ছে। 239% হারে বৃদ্ধি পেয়েছে অটোমেশন ফেসলেস যে চ্যানেলটা আছে, অর্থাৎ এআই অটোমেশনের মাধ্যমে যে ফেসলেস চ্যানেলগুলো তৈরি করা হয় সেটা চাহিদা 239% হারে বৃদ্ধি পেয়েছে ফাইবারের কাজের ক্ষেত্রে। এরপরে নিচে আরও বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা আছে, যে বিষয়টা আপনি এই রিপোর্টটাতে আসলে দেখতে পারবেন। আমি চাই আপনি নিজে এসে দেখেন এবং এই বিজনেস ট্রেন্ডটা বোঝার চেষ্টা করেন, কারণ এই বিজনেস ট্রেন্ড দেখলে আমরা বুঝতে পারবো যে 2026-এ কোন স্কিলটা ট্রেন্ডে আছে, কোন স্কিলটার উপরে বায়ার কাজ দিচ্ছে এবং কোন বিষয়টা
এই মুহূর্তে কাজ পাওয়া যাচ্ছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাবো, কারণ তাদের অফিসিয়াল টিম থেকে এই বিষয়টা প্রকাশ করছে। সো তারা সেই বিষয়টাই প্রকাশ করছে যেটার কাজের ডিমান্ড এই মুহূর্তে অনেক বেশি। এই রিপোর্টটা পড়ার পরে আমি সব থেকে বেশি যে বিষয়টা রিয়েলাইজ করলাম এটা হচ্ছে, আপনি যদি এআই নিয়ে এই মুহূর্তে কাজ করেন, অটোমেশন নিয়ে কাজ করেন, তাহলে আপনার ডিমান্ড সব থেকে বেশি। যেমন দেখেন শুরুতেই যে বিষয়টা বলা আছে যে কিভাবে বিজনেসেসগুলা এআই এবং অটোমেশন ব্যবহার করতেছে, এবং ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রে, প্রোগ্রামিং অ্যান্ড টেকের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এআই ব্যবহার করার ফলে কি হচ্ছে, এআই ব্যবহার করার ফলে তাদের চাহিদা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাইছে। অর্থাৎ যে ওয়েব ডেভেলপমেন্ট জানে, পাশাপাশি যে এআই শিখে রাখছে, তার কাজের চাহিদা অনেক বেশি বাড়ছে। যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন জানে, সে এআই শেখার ফলে তার কাজের চাহিদা অনেক বেশি বাড়ছে এবং এট এ টাইম সে মাল্টিপল কাজ করতে পারতেছে। অর্থাৎ আপনার যদি অলরেডি একটা স্কিল থাকে এবং আপনি যদি এটার সাথে এআই যুক্ত করে দেন, তাহলে এই দুইটা কম্বাইন করার পরে চাহিদাটা অনেক বেশি বৃদ্ধি পাইছে, যে বিষয়টা এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে এআই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এআই ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন, এরপরে N8N ওয়ার্কফ্লো বিল্ডিং, ক্লড কোড, ভাইব কোডিং, এই যে বিষয়গুলো আছে, ভয়েস এআই এজেন্ট, এই বিষয়গুলোর চাহিদা সব থেকে বেশি বাড়ছে 2026-এ এসে। তা আপনি যদি এআই রিলেটেড, অটোমেশন রিলেটেড কোনো একটা স্কিল শেখেন, তাহলে আমার মনে হয় কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ইভেন চোখ বন্ধ করে কাজ পাবেন যদি একটু স্মার্ট মুভ করেন। তাই আপনি যদি 2026-এ এসে ট্রেন্ড ফলো করে, ডিমান্ড ফলো করে কাজ করতে চান, তাহলে শিখতে পারেন এআই অটোমেশন রিলেটেড স্কিল। আপনি যদি এআই অটোমেশন শিখতে চান, তাহলে শুরুটা করতে পারেন আমাদের হাত ধরেই। আমাদের এআই অটোমেশন মাস্টারি কোর্সটাতে এই মুহূর্তে ব্যাচ 8 এনরোলমেন্ট চলতেছে। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এআই অটোমেশন আমরা শেখাচ্ছি, এবং এই কোর্স শেষে আমরা ফ্রিল্যান্সিং জব প্লেসমেন্ট গাইডও দিচ্ছি। সো একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় থাকতেছে আমাদের এই কোর্সটাতে, যেখানে আমরা N8N, জিপিআর, ওপেন ক্লড, এই যে ক্লড এ যেটা চাহিদা 938% হারে বাড়ছে, সেই বিষয়টা আমাদের থাকতেছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। N8N থাকতেছে, যেটা চাহিদা বাড়ছে আমাদের কত, 125% হারে। ভাইব কোডিং থাকতেছে আমাদের এই কোর্সে। এরপরে লাভেবল, মেক, গুগল এআই স্টুডিও, গো হাই লেভেল, এরকম অসংখ্য বিষয় থাকতেছে, যেই বিষয়গুলো দিয়ে আপনি সরাসরি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এবং মার্কেট প্লেসে এই কাজগুলোর চাহিদা সব থেকে বেশি। তাই আপনি যদি বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং এবং ট্রেন্ডি স্কিল শিখে কাজ করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের ব্যাচ 8-এ। এনরোলমেন্ট চলবে 17 জন পর্যন্ত। কোর্সে এনরোল করেন বা না করেন, একবার এসে আমাদের কোর্স ডিটেলসটা দেখে যান, তাহলে একটা আইডিয়া পাবেন যে কত কিছু থাকতেছে আমাদের এই একটা কোর্সে। তো বিস্তারিত জানতে কমেন্ট বক্স ভিজিট করতে পারেন, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। বর্তমান সময়ে অটোমেশন কতটা যে ডিমান্ডিং, এই জায়গাতে আসলেই দেখতে পাবেন। কারণ ফাইবার আমাদের রিলেটিভস না, বা ফাইবার কোনো বাংলাদেশিও না। তাবিজ বিক্রির জন্য যে ফাইবার এআই অটোমেশনের চাহিদা বলবে, এরকম না। বর্তমান সময়ে ফাইবার এটা বলতেছে। কেন বলতেছে? কারণ বিজনেস ট্রেন্ডে এটা সবথেকে বেশি ডিমান্ডিং। যার কারণে তাদের ইউজারকে শিখতে বলতেছে। সো আপনি ফাইবারে আমার কথা বিশ্বাস করেন বা না করেন, ফাইবারের কথা তো বিশ্বাস করবেন। তাদের টিম এনালাইসিস করে যে বিষয়টা দিছে, আমি পুরো রিপোর্টটা দিয়ে দিব। তাহলে আইডিয়া পাবেন যে বর্তমান সময়ে অটোমেশনের চাহিদা কতটা বেশি। তাই আমি বলব শেখা শুরু করেন। কোর্স দেখে শিখেন বা ফ্রিতে শিখেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট ভাই শেখা শুরু করেন। এআই অটোমেশন, এজেন্ট ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইউজিসি কনটেন্ট, এআই ভিডিও প্রোডাকশন, এই বিষয়গুলোর হিউজ ডিমান্ড বর্তমান সময়ে। তাই যেকোনো একটা বিষয় চুজ করেন, চুজ করে সেই বিষয়টা শিখতে থাকেন। নো ম্যাটার আপনি কই থেকে শিখতেছেন। প্রতিদিন ডেডিকেটেডভাবে শিখেন, তাহলে আশা করি ভালো কিছু একটা করতে পারবেন। আর আপনি যদি চান আমাদের হাত ধরে শিখতে, যেখানে প্রতিদিন 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকতেছে, কোর্স শেষে ফ্রিল্যান্সিং জব প্লেসমেন্ট গাইড থাকতেছে, এছাড়াও প্রতিদিন মেন্টরশিপ থাকতেছে, গাইডেন্স থাকতেছে, উইকলি লাইভ থাকতেছে। সব কিছু যদি আপনি একটা প্ল্যাটফর্মে চান, যে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট যদি হেল্প নিতে চান, সাপোর্ট নিতে চান, লাইভ সাপোর্ট নিতে চান, তাহলে জয়েন করতে পারেন। একজন মানুষ পেইড কোর্সে এনরোল করে তো এই জন্যই, সাপোর্টের জন্য, যেন যে কোনো সমস্যা হলে সমাধান করতে পারে, লেগে থাকার জন্য, পুশ করার জন্য, মেন্টরশিপের জন্য। সো এই সকল বিষয় যদি পেতে চান, এনরোল করতে পারেন। আর আপনি যদি ফ্রিতে শিখতে পারেন, দেন তো আলহামদুলিল্লাহ, আপনি চাইলে ফ্রিতেও শিখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ। টেক এ ডিস্ক।